السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, দিন দিন জুলুমের মাত্রা বেড়ে যাচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি বিগত সরকারের আমলে অনেক জুলুম নির্যাতন হয়েছে। কেউ আমরা সেগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়াইনি। আজকে তার প্রভাব আমাদের মধ্যে পড়েছে। তো আমরা যদি জুলুমের বিরুদ্ধে শুরু থেকে যদি সোচ্চার থাকতাম, তাহলে আজকে এই জুলুমের মাত্রা এত দূরে যেত না। মজলুম আল্লাহর নিকট, আল্লাহর অতীব নিকটে থাকে। আল্লাহ সব সময় মজলুমের পক্ষ থাকে। জালেমকে আল্লাহ ঘৃণা করে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইত্তাকি দাওয়াত আল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আমরা মজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুতরাং মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। আল্লাহ মজলুমের পক্ষে থাকেন। সুতরাং যারা জালেম, তারা মনে করছে আমাদেরকে দুঃখা দিয়ে তারা বেঁচে যাবে। তারা কখনো বাঁচতে পারবে না। তাদের শাস্তি দুনিয়ার মধ্যেও হবে, আখিরাতের মধ্যেও হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং মজলুমের পক্ষে দাঁড়িয়ে আমরা কিছু যদি বলি, সেটা আল্লাহর পক্ষ থেকে আমরা উজরত, সওয়াব, প্রতিদান ইনশাআল্লাহ আমরা পাবো। এবং সাথে সাথে আমাদের দ্বারাও যাতে কেউ জুলুমের শিকার না হয়, সেদিকেও আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।